नमस्कार, पीएमएलएस इंडिया प्राइवेट लिमिटेड आज 21/4/2025 আমাদের আলিপুরদুয়ার বেডরোল ডিভিশনের জন্য আমরা টোটাল 6 জন ছেলেকে জয়েনিং করালাম। তোমরা এখানে আছো 5 জন, আর একজন আমাদের আলিপুরদুয়ার ডাইরেক্ট যে জয়েন করেছে। ঠিক আছে, তো এই 6 জন ছেলে তোমরা যে এসেছো, কোথা থেকে এসছো, কিভাবে এসছো সেটা তো আমি পরিচয় করবই। আর তার আগে তোমাদের জেনে রাখা দরকার আমাদের পিএমএলএস কোম্পানি কিসের ভিত্তিতে কোম্পানি, মানে আমরা কি কাজ করি। আমরা কিন্তু কোনো চাকরি দেবার অফিস বা প্লেসমেন্ট এজেন্সি না। আমরা কি কাজ করি, আমরা হচ্ছে বেডরোল ডিভিশনের কাজ করি, যেটা হচ্ছে ট্রেনের মধ্যে যে এক্সপ্রেস ট্রেন হয়, এক্সপ্রেস ট্রেনে যে এসি কম্পার্টমেন্টাল থাকে, প্যাসেঞ্জারদের বেডরোল দেওয়া নেওয়া, এই কাজের জন্য আমরা ছেলে নিই। আর একটা হচ্ছে ট্রেন যে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার জন্য নিই। আর একটা হচ্ছে ট্রেন যেখানে তৈরি হচ্ছে আইসিএফ কোচ ফ্যাক্টরি, সেটার জন্য আমরা লোক নিই। আবার হচ্ছে কোচ মিত্র, যেটা হচ্ছে বেডরোল দেওয়া নেওয়া প্লাস কোচটা পরিষ্কার রাখা, এইসবের কাজ করি। তো কাজ করি মিনস আমরা হচ্ছে টোটাল ম্যান পাওয়ারটা দিই রেলকে। এবার রেলকে মানে কি, ডাইরেক্ট রেলকে নয়, রেলে যারা টেন্ডার নেয় সেই কোম্পানির সঙ্গে আমাদের দীর্ঘ কয়েক বছরের রিলেশন। সেই কোম্পানি আমাদেরকে দায়িত্ব দিয়ে দেয়, আমরা টোটাল ম্যান পাওয়ারটা রিক্রুটমেন্ট করি, তোমাদের দেখাশোনা করি, তোমাদের মাইনে দিই, তোমাদের সব কিছুটাই, মাইনেটা কোম্পানি দেয় কিন্তু সমস্ত কিছুটা দেখভালটা আমরাই করি। এবং 58 বছরের চুক্তিপত্র করে তোমাদেরকে কাজে নিই। এবং আগামী দিনে বাই চান্স তোমরা কাজটা চেঞ্জ করতে চাইলে, ট্রান্সফার নিতে চাইলে, আমাদের তো গোটা ওয়েস্ট বেঙ্গলের প্লাস ওয়েস্ট বেঙ্গলের বাইরে অল ওভার ইন্ডিয়া আমাদের এই কাজ চলে। তো যেখানেই তুমি কাজ করতে চাও তোমাকে ট্রান্সফার করে দিতে পারবো, যদি আমাদের সেখানে টেন্ডার হয়। এটা কিন্তু কোনো গভর্নমেন্ট সার্ভিস চাকরি না, আর এই কাজ করার জন্য কোনো টাকা পয়সাও লাগে না, জানো তো, লাগে না। তো ব্যাপারটা হচ্ছে, আমি সবার আগে পরিচয় করব। দাদা আপনার নাম কি? জব্বার মন্ডল। আচ্ছা, বসে বসে। হ্যাঁ, জব্বার মন্ডল। জব্বার মন্ডল। আপনি কোথা থেকে এসেছেন? আমি নদিয়ার হাঁসখালি থানার অন্তর্গত সনাতনপুর গ্রাম থেকে এসেছি। নদিয়া হাঁসখালি থানা সনাতনপুর গ্রাম থেকে এসেছেন। আচ্ছা, তোমার নাম? মিঠুন বর্মন। তুমি কোথা থেকে এসছো? কুচবিহার সিতাই থেকে। কুচবিহার থেকে এসছো। তোমার নাম? সুজয় বর্মন। কোথা থেকে এসছো? কুচবিহার সিতাই থেকে। কুচবিহার সিতাই। তোমার নাম? রঞ্জিত বর্মন, কুচবিহার মাথাভাঙা থেকে এসেছি। তুমিও কুচবিহার মাথাভাঙা থেকে এসছো। আচ্ছা, তুমি? আমার নাম ভোপাল সিংহ, আমি আসছি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানা থেকে। মানে তুমিও নর্থ বেঙ্গলের ছেলে। তাহলে মোটামুটি কোচবিহার, নর্থ বেঙ্গল, নদিয়া এইসব দিক থেকে তোমরা এসেছো, এত দূর দূরান্ত থেকে। তোমরা আমাদের কোম্পানি সম্পর্কে নিশ্চয়ই ভালো রেপুটেশন পেয়েছো, বা আমাদের কোম্পানিকে দীর্ঘদিন ফলো করেছো, তবেই তোমরা এখানে এসেছো। তো তোমরা এসে কি বুঝলে? কাজটা ভালো। ভালো তো? তাহলে আমি এটা শিখিয়ে দিলাম না নিজের থেকে বলছো? আচ্ছা, কারণ হচ্ছে তোমরা প্রথমে যখন যোগাযোগ করেছিলে তোমাদেরকে বলা হয়েছিল ডকুমেন্টস পাঠাতে, 1000 টাকা অ্যাডভান্স পাঠাতে, এবং তার বিনিময়ে আমরা তোমাকে পুলিশ ভেরিফিকেশনে কাগজ দিয়েছিলাম। আর সেই কাগজ নিয়ে তোমরা লোকাল থানায় গেছো, কেউ সাইন করিয়েছো, কেউ অনলাইনে আবেদন করেছো, করে রিসিভ কপি পেয়েছো, সার্টিফিকেট পেয়েছো, এবং সেই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এবং অল ডকুমেন্ট নিয়ে তোমরা আজকে আমাদের অফিসে এসেছো। এবং তোমাদের সঙ্গে আমরা এগ্রিমেন্ট করেছি, আইডি কার্ড দিয়েছি, ড্রেস দিয়েছি, এবং কাজের প্রত্যেকটা স্টেজ তোমাদেরকে বুঝিয়ে বলেছি। এরপরে তোমরা নিজেরাই বলো, তোমরা কাজ করতে রাজি আছো না? কাজের জায়গা সব ঠিক আছে তো? তাহলে তোমরা আলিপুরদুয়ার বেডরোল ডিভিশনের জন্য কাজে যাচ্ছ। এখানে তোমাদের বেডরোল দেওয়া এবং নেওয়া কাজ। এখানে স্যালারি আছে 500 টাকা পার ডে হিসেবে ওয়েজেস, যেটা মাস গেলে 30,000, 30 দিন ডিউটি করলে 15,000, যদি 26 দিন ডিউটি করো তাহলে সেক্ষেত্রে 12,000, যদি 24 দিন ডিউটি করো, 26 দিন ডিউটি, 28 দিন ডিউটি করো 14,000। যেরকম ডিউটি করবে 500 টাকা রোজ, মানে পার ডে হিসেবে যেরকম ডিউটি করবে সেই হিসেবে স্যালারিটা হয়। স্যালারি বাদে এখানে প্রায় মাসে কত টাকা করে এক্সট্রা ইনকাম আছে ভাই? তোমরা তো খবর নিয়েছো, কত ইনকাম আছে মোটামুটি? 25-30 হাজার, মানে মাইনে বাদেও 25-30 হাজার টাকা রোজগার আছে।
সৎ পথে সৎভাবে, কোনো চুরি চামারি নয়, কিন্তু ইমানদারিতে এখানে কাজ করলে মাইনে বাদেও 25-30 হাজার টাকা রোজগার করা যায়। সেটা কিন্তু তোমরা নিজেরা ভেরিফিকেশন করেছো, আমি শেখাইনি। এবং আরেকটা কথা, এই যে 500 টাকা ওয়েজেস যেটা বললাম, মাইনে মাসে 15,000 টাকা, 30 দিনে 15,000 হয়। এই মাইনেটা তোমাদের থাকবে না, এটা আরো বেড়ে যাচ্ছে। আমাদের মে মাস থেকে মাইনে বাড়ছে, মে মাস থেকে টেন্ডারও চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরাই দায়িত্বে থাকছি। এখন 3.5 বছর আমরা আবার দায়িত্ব পাচ্ছি, ফলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, মাইনে পত্রও বাড়বে, PAPSI নিয়ে আরো মাইনেটা তোমাদের বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে কাজ বুঝে গেছো? কিছুই নয়, খাওয়া দাওয়ার জায়গা কি বলেছি, ক্যান্টিন আছে, ক্যান্টিনে মোটামুটি খুব কম খরচে সারা মাসে তোমার ওই 1000 টাকার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এছাড়া থাকার জায়গা কি বলেছি, ফ্রি আছে। ঠিক আছে, এছাড়াও তোমাদেরকে আর কি বলেছি, আমাদের ICF কোচ ফ্যাক্টরি চেন্নাই চলছে, সেখানে অনেক ছেলে কাজ করছে, তারাও ভালো মাইনে পাচ্ছে। এছাড়া তোমাদেরকে আবার বলেছি বিশাখাপত্তনম থেকে দীঘা রুটে, বিশাখাপত্তনম থেকে দীঘা রুটে যে ট্রেনগুলো চলছে, সেই ট্রেনগুলোতেও আমাদের লোক লাগবে। ওই কোচ মিত্র, বেডরোল দেওয়া নেওয়া, কোচটা দেখভাল করা, যেটা কোচ মিত্র, এটাও আমাদের লোক লাগছে ইমিডিয়েট। বিশাখাপত্তনম থেকে বারাণসী রুটে, বিশাখাপত্তনম থেকে, তারপরে তোমাদের এইদিকে বিহারের রুটে কাজ চলছে, তারপরে আমাদের চেন্নাই থেকে নিউ জলপাইগুড়ি রুটে কাজ চলছে। তাহলে অল ওভার ইন্ডিয়ায় তুমি যেখানেই বলবে আমাদের কাজ চলছে। আমাদের কাজের অভাব নেই, লোকের অভাব আছে, লোক আমরা ঠিকঠাক পাই না। কিন্তু হ্যাঁ, এখন আমরা দীর্ঘদিন কাজ করতে করতে কি হয়েছে,